রাত 10টা, চারপাশ একদম নিঝুম। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। টিউশনি শেষ করে ফিরছিলাম, হঠাৎ দেখলাম রাস্তার এক কোণায় একটি ছোট মেয়ে উবু হয়ে বসে ফুঁপিয়ে কাঁদছে। আমি ভাবলাম, এই দুর্যোগে বাচ্চা মেয়েটা এখানে একা কেন? হয়তো কোনো বড় বিপদে পড়েছে। মায়া হলো খুব। আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে মা, কাঁদছো কেন? মেয়েটি মুখ না তুলেই আঙুল দিয়ে একটা অন্ধকার গলির দিকে ইশারা করল। ভাঙা গলায় বলল, আমার মা ওই বাড়িতে পড়ে গিয়ে আর কথা বলছে না, প্লিজ আমাকে একটু সাহায্য করুন। আমি দ্বিধা করলাম না, মনে হলো মানুষই তো মানুষের জন্য। মেয়েটির হাত ধরে আমি সেই অন্ধকার সরু গলিটার ভেতরে ঢুকলাম। গলিটা কেমন যেন অস্বাভাবিক ঠান্ডা। একটা পুরনো জীর্ণ ঘরের সামনে গিয়ে মেয়েটি থামল, ফিসফিস করে বলল, ভেতরে মা আছে। আমি ঘরে পা দেওয়া মাত্রই দড়াম করে পেছন থেকে দরজাটা বন্ধ হয়ে গেল। আমি চমকে ফিরে তাকালাম, দেখলাম সেই ছোট্ট মেয়েটি এখন খিলখিল করে অমানসিক গলায় হাসছে। সে বলল, আজ তুমি আমার নবম শিকার। সবাই ভাবে তারা দয়ালু, কিন্তু কেউ জানে না এই দয়াই তাদের শেষ মুহূর্ত। আমি আতঙ্কে নিচে তাকালাম, দেখলাম মেয়েটির দুটো পায়ের পাতাই উল্টো দিকে ঘোরানো। সে কোনো মানুষ নয়। ঘর ভর্তি মানুষের হাড় আর রক্তভেজা জামাকাপড় দেখে আমার কলিজা শুকিয়ে এলো। আমার বিশ্বাসই আজ আমার কাল হয়ে দাঁড়ালো।